দোনমনা করেও সেই ইরান ইসরায়েল যুদ্ধে এন্ট্রি নিয়ে নিল আমেরিকা। ইরানের গুরুত্বপূর্ণ 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশ। তারপরে ট্রাম্প জানিয়েছেন আমেরিকার সেনাবাহিনী ইরানে ফর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানে সফলভাবে বোমা বর্ষণ করেছে। এরপরে ইরানকে দুরকম অপশন দিয়েছেন ট্রাম্প। জানিয়েছেন হয় শান্তি স্থাপনা, নয়তো চরম পরিণতি। চুপ করে বসে থাকেনি ইরানও। পাল্টা হুঁশিয়ারি দিয়ে তেহরান জানিয়েছে যে এর শেষ দেখে ছাড়ব। আবার এখানেই শেষ নয়, ইরানের হুঁশিয়ারি, পশ্চিম এশিয়ায় থাকা প্রতিটি আমেরিকান নাগরিক ও সেনা এবার থাকবে আমাদের নিশানায়। আর আমেরিকা ইরানের ওপর হামলা করার জন্য গোটা বিশ্বকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। আর তাতে করে তৃতীয় বিশ্বযুদ্ধ যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে। আর এতে যদি নিউক্লিয়ার হামলা চলে তাহলে গোটা মানব সভ্যতা শেষ হয়ে যেতে পারে মাত্র কয়েক ঘন্টার মধ্যে। কেননা ইসরায়েলকে সাপোর্ট করেছে আমেরিকা, তেমনভাবে ইরানকে পেছনে ফেলে পেছন থেকে সাহায্যের জন্য এগিয়ে আসবে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া। তারা চাইলে ইরানকে নিউক্লিয়ার অস্ত্র দিয়েও হেল্প করতে পারে। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে বিশেষজ্ঞরা। যদি মহাশক্তিধর দেশগুলোর এই যুদ্ধের মধ্যে সরাসরি ইনভলভ হয়ে যায় তাহলে বিশ্বের চরম বিপর্যয় নেমে আসবে। আর ইরান গোটা বিশ্বের তেল রপ্তানি করে। আর ইরান থেকে ভারত, চীনের মতো এশিয়ার বহু দেশ তেল আমদানি করে। ইরান যদি এই তেল রপ্তানি বন্ধ করে দেয় তাহলে তার পরিণতি কি হতে পারে তার বলার অপেক্ষা রাখে না। আমেরিকা ইরানে হামলা চালানোর পর থেকে মধ্যপ্রাচ্যের জলপথে বাড়তি আতঙ্ক তৈরি হয়েছে। পশ্চিম ইসরায়েলের একাধিক শহরে মিসাইল বর্ষণ চালাচ্ছে ইরান। হামলার খবর নিশ্চিত করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স। এ বিষয়ে অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী কি জানিয়েছেন শুনবো। যুক্তরাষ্ট্র যেভাবে যুদ্ধে জড়িয়ে পড়লো এবং বারবার নিজের স্টান্স চেঞ্জ করলো, এটা বিশ্ব জিওপলিটিক্সের জন্য প্রথম কথা ভালো না। এক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন যে পার্ট অফ ন্যাটো, সেই ন্যাটো দেশ একসঙ্গে থাকবে। এরা যে কোনো পাশ্চাত্য দেশ একসঙ্গে থাকবে। এরা কোনোদিন ভারত কে এগোতে দেবে না। যে কোনো এই গ্লোবাল সাউথ যে দেশগুলো আছে, যে রাষ্ট্রগুলো আছে, তাদের খুব নিচে চোখে দেখে। তাই আজকে গ্লোবাল সাউথ পাশ্চাত্য দেশের তোয়াক্কা করে না, মার্কিন যুক্তরাষ্ট্র তোয়াক্কা করে না। মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারতের দিকে তাকাতে হবে, কারণ আমরা 140 কোটি দেশ এবং 140 ক্রোড়ের মার্কেট। তাকে তাকাতে হবে তার ট্রেডের জন্য, তাকে তাকাতে হবে চীনের দিকে, তাদের তাকাতে হবে জাপানের দিকে, তাকে তাকাতে হবে সাউথ কোরিয়ার দিকে। তো আমরা আজকে গ্লোবাল সাউথ ইজ এ পাওয়ার, যেটা আগে ভেবেছিল যে পাশ্চাত্য দেশগুলো, ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, তারা পৃথিবী কন্ট্রোল করবে। এটা বেশি দিন সম্ভব নয়। এবং মিডল ইস্ট আমি বলে দিচ্ছি, আমরা পছন্দ করি না করি, তুর্কি, এই টার্কি, এটা ইজ অ্যান ইমার্জিং ইকোনমি, বোথ মিলিটারিলি অ্যান্ড ইকোনমিক্যালি। এরাও কিন্তু এই প্রত্যেকটা জায়গায় সেন্ট্রাল এশিয়া কিন্তু ওরা কন্ট্রোল করবে। এই তুর্কি, তাদের অনেক পলিসি ভালো না, আমরা ভালোবাসি না, সেটা অন্য, কিন্তু they are an emerging economy both militarily and otherwise. সেই জায়গায় মিডল ইস্টে যেগুলো আছে, যেগুলো একবারে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে হেলে আছে, তাদের নিজের জমি দেওয়া আছে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটির জন্য, সেগুলোকে দেখতে হবে তারা কোন দিকে যায়। আপাতত মধ্যপ্রাচ্য যে জায়গাগুলো আছে, ওয়েস্ট এশিয়া, এটা ইটস আ লং রান ওয়ার। এখানে অশান্তি চলবে, ইমিডিয়েটলি এটা শেষ হবে না। আর ইরান কিন্তু প্রত্যাঘাত করবে। ইরান কোনো গাজা নয়, ইরান কোনো প্যালেস্টাইনিয়ান নয়। এবং ইসরায়েলকে যে মইতে উঠিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, এই মইটা দেখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র কতদিন ধরে রাখে। এই যে GBU 57, এই 30,000 পাউন্ডের বোমগুলো ফেলা মানে শান্তির প্রতীক কিনা আমি জানি না। যে 30টা টমহ্যাক মিসাইল তাদের সাবমেরিন থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র ইন্ডিয়ান ওশানের সাবমেরিন থেকে এই নাতানজ এবং ইস্পাহানে মারা, এটা শান্তির প্রতীক কিনা আমি জানি না। যে ইসরায়েলের যে ক্ষেপণাস্ত্রগুলো যাচ্ছে, ইরানের 400-500 জনকে মেরে ফেলেছে, এটা শান্তির প্রতীক কিনা আমি জানি না। ইরান যে মিসাইলগুলো মারছে ইসরায়েলে, সেখানে 25 থেকে 30 জন সাধারণ নাগরিক মারা গেছে, এটা শান্তির প্রতীক কিনা আমি এটা জানি না। আমি জানি না ইসরায়েল যখন গাজায় ক্ষেপণাস্ত্র মারছিল, এই ছোট ছোট শিশু, মহিলা মৃত্যু হচ্ছিল, এটা শান্তির প্রতীক কিনা আমি জানি না। আমি জানি না রাশিয়া ইউক্রেনে যে লড়াই হচ্ছে, হাজার হাজার সাধারণ মানুষ, নাগরিক, ইনক্লুডিং আর্ম ফোর্সেস, তারা মারা যাচ্ছে, এটা শান্তির প্রতীক কিনা আমরা জানি না। যে এই যে গার্সিয়ার কথা বলছেন, এখান থেকে মিসাইল তাক করছে ইয়েমেনের দিকে,
হাউথিদের মারা লক্ষ্য করে কিন্তু সাধারণ মানুষ ইয়েমেনে মারছে, এটা শান্তির প্রতীক কিনা? তো আমি প্রেসিডেন্ট ট্রাম্প যে শান্তির প্রতীক বলছে, হি মিনস হোয়াট বাই পিস, এইটা যদি শান্তির প্রতীক হয় এই সাইনগুলো, তাহলে আমার কাছে কোনো জবাব নেই, এটার বিশ্লেষণ আমি করতে পারবো। শেষে একেবারে ছোট্ট করে একটা প্রশ্ন আপনার কাছে করে এই স্ট্রিমিংটা শেষ করব, সেটা হচ্ছে রেড সি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, কারণ ডোনাল্ড ট্রাম্পকে এই রেড সি নিয়েও কিন্তু হাউথিরা তারা কিন্তু পরিষ্কার ক্লিয়ার করে বলে দিয়েছেন তারা এই ব্যাপারটা মেনে নেবে না। একদম, ইয়েমেন বলে দিয়েছে। আমি তো আপনাকে বললাম যে রেড সি থেকে যদি কোনো জাহাজ বেরোয়, ইসরায়েলের বেরোয় অথবা মার্কিন, তার ওখান থেকে, কারণ ওইখানটা একদম ল্যান্ডলক, ওই রেড সি হয়ে গালফ অফ এডেন ও ইন্ডিয়ান ওশানে আসতে হবে। তো কোনো দিকে সেখানে যদি হাউথিরা অ্যাটাক করে, অন্য দিক থেকে লেবানন অ্যাটাক করে, ওরা কোন দিকে যাবে? তো একইভাবে এইদিকে স্ট্রেট অফ হরমুজ আছে, পার্সিয়ান গালফ আছে, ইরান যদি ওখানে বন্ধ করে দেয়, তাহলে 24% তেল যে পণ্যবহী জাহাজ, যে ক্রুড অয়েল পুরো বিশ্বে যায়, বিশেষ করে ইউরোপিয়ান দেশগুলোয়, মার্কিন যুক্তরাষ্ট্রে, সে তেল বন্ধ হয়ে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রকে চিন্তা করতে হবে, কালকে পরশু না, তবে 5 বছর 10 বছর আগে। ইউরোপিয়ান কান্ট্রি, জার্মানি, ফ্রান্স, এদের চিন্তা করতে হবে, কাল পরশু না, তবে কিছু মাস পরে তাদের চিন্তা করতে হবে যদি এটা ইরান করে, এবং ইরান এটা করবে। এবং স্ট্রেট অফ হরমুজে যে তেল যায়, যদি সেটা আমাদের কাছে না পৌঁছে, ভারত, আমরা আমাদের ইরানের থেকে তেল কিনি, চীন কেনে, আজ কালকে না হলেও না সময় আসবে যদি তেল আমাদের কমে যায়, ক্রুড অয়েল যদি কমে যায়, তার দাম যদি বেড়ে যায়, রিসেশন যদি সেটিং করে, আমাদের দৈনন্দিন জিনিস, ভারত, চীন, ভিয়েতনাম, সাউথ কোরিয়া, আমাদের কিন্তু এই 2-3টে রাষ্ট্রের জন্য আমরা কিন্তু ভোগান্তি আমাদের এই পোহাতে হবে। কারণ তেল না এলে, তেল দৈনন্দিন জীবনে আমাদের সমস্ত কিছুর সঙ্গে জড়িয়ে আছে, যদি তেলের দাম বেড়ে যায়, আমাদের সাধারণ মানুষ যারা আছে এই সমস্ত রাষ্ট্রে, তাদের কিন্তু একটা বিরাট অসুবিধা হবে। দোনামোনা করেও সেই ইরান ইসরায়েল যুদ্ধে এন্ট্রি নিয়ে নিল আমেরিকা। ইরানের গুরুত্বপূর্ণ 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশ। আর তারপরে ট্রাম্প জানিয়েছেন আমেরিকার সেনাবাহিনী ইরানে ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানে সফলভাবে বোমা বর্ষণ করেছে। এরপরেই ইরানকে দুরকম অপশন দিয়েছেন ট্রাম্প, জানিয়েছেন হয় শান্তি স্থাপনা, নয়তো চরম পরিণতি। চুপ করে বসে থাকেনি ইরানও, পাল্টা হুঁশিয়ারি দিয়ে তেহরান জানিয়েছে এর শেষ দেখে ছাড়ব। এখানেই শেষ নয়, ইরানের হুঁশিয়ারি, পশ্চিম এশিয়ায় থাকা প্রতিটি আমেরিকান নাগরিক এবং সেনা এবার থাকবে আমাদের নিশানায়। আর আমেরিকা ইরানের ওপর হামলা করার জন্য গোটা বিশ্বকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। আর তাতে করে তৃতীয় বিশ্বযুদ্ধ যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।